নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে হাসরের মাঠে উপস্থিত রেখে সমস্ত মানুষের হিসাব নেবেন। কি? তিনজন মানুষকে, তিনজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উপস্থিত রেখে সমস্ত মানুষের হিসাব নেবেন। সেখানে তিনজন নবী থাকবে। এক নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালাম, দুই নাম্বার নবী হিসেবে থাকবেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তিন নাম্বার নবী হিসেবে উপস্থিত থাকবেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমরা যারা গোলাম, যারা কৃতদাস, যারা চাকরিজীবী, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চাকরিজীবীদেরকে বলবে যে তোমরা আমার ইবাদত করোনি কেন, তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা সারাদিন চাকরি করতাম, আমরা মানুষের বাড়িতে কাজ করতাম, আমরা কৃষকগিরি করতাম, আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিলাম, তাই আপনার ঠিক মতো ইবাদত করতে পারিনি। সেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের সম্মুখে উপস্থিত করা হইবে যে সেও তো মানুষের একজন গোলাম ছিল, সেও তো একজন বাচ্চার গোলাম ছিল, সে তো আমার নবী, সে আমার ইবাদত থেকে কখনোই ছাড়েনি, কোনো ব্যস্ততায়, কোনো গোলামে চাকরি তাকে আমার কোনো ইবাদত থেকে বিরত রাখেনি। তোমরা কেন বিরত থাকলে? এও মানুষ, তোমরাও মানুষ। আর এই নবী যদি পারে কি করতে, গোলামি করতে এবং সাথে সাথে আমাকে ইবাদত করতে, তাহলে তোমরা কেন করোনি? তোমরা প্রতারক ছিলে, তোমরা ধোঁকাবাজ ছিলে, তোমরা আমার সঙ্গে প্রতারক করেছো, তোমরা ইসলামের সাথে প্রতারণা করেছো, ধোঁকা দিয়েছো। যাও যাও, তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত করা হয়ে গেছে, তোমরা জাহান্নামে চলে যাও। অতএব ভাই, আমরা যে কাজই করি না কেন, ছাড় নাই, কি ওজর চলবে না, কি সেখানে ওজর চলবে না। এরপর যখন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে উপস্থিত করা হবে, সেই সময় যারা অসুস্থ ছিল, যারা বিপদে পতিত হয়েছিল, তাদেরকে বলবে তোমরা আমার ইবাদত করোনি কেন? তখন তারা বলবে যে আমি অসুস্থ ছিলাম, আমি বিপদে পতিত ছিলাম, তাই আপনার ঠিক মতো ইবাদত করতে পারিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে তাদের সম্মুখে উপস্থিত করবেন। কি তাদের সম্মুখে উপস্থিত করবেন? আমার এই বান্দার যে অবস্থা হয়েছিল, যে অসুস্থ দিয়েছিলাম, যে বিপদ দিয়েছিলাম, এরকম বিপদ আর অসুস্থ দুনিয়ার কোনো মানুষই হয় নাই। এ তো আমার ইবাদত ছাড়ে নাই, সে তো সারা জীবন আমার ইবাদত করে গেছে। অতএব তোমরা যারা অজুহাত দিতেছো যে আমি অসুস্থ ছিলাম, বিপদে ছিলাম, ঠিক মতো ইবাদত করতে পারিনি, তোমরা ইসলামের সাথে ধোঁকা দিয়েছো, ইসলামকে ধোঁকা দিয়েছো, তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছো। যাও যাও যাও, তোমাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে। এরপর যখন মন্ত্রী, এমপি, যারা সরকারি আমলা আছে, তাদেরকে উপস্থিত করা হইবে, তখন তাদেরকে বলবে তোমরা কেন আমার ইবাদত করো নাই? তারা বলবে যে আমরা জনগণের সেবা করেছি, আমরা সারা জীবন জনগণের সেবা করতে করতে সময় পাই নাই আপনার ইবাদত করার জন্য। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তাদের সম্মুখে উপস্থিত করবেন যে আমার এই নবী যত বড় বাদশাহিত্ব পেয়েছিল, যতগুলো দেশ শাসন করেছে, এরকম শাসন কি তোমরা করেছো? এরকম বাদশাহী কি আপনি কোন জোর দিবেন? আমি অসুস্থ ছিলাম, পার পাবেন না। আমি বিপদে ছিলাম, পার পাবেন না। আমি কাজে ব্যস্ত ছিলাম, পার পাবেন না। আমি লোকজনে কি করেছি, সেবা করেছি, কোনো কাজে আসবেন। আল্লাহর ইবাদত করতে হবে, পাশাপাশি মূল ইবাদত কি আল্লাহ তাআলা, মূল কাজ আমাদের কি দুনিয়াতে কি আল্লাহ তাআলার ইবাদত। প্রাসঙ্গিক হিসেবে আমাদের কি এগুলো সমস্ত কাজ করতে হবে। অসুস্থ থাকতেই পারি, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে কি দিয়েছেন? পরীক্ষা হিসেবে দিয়েছেন। এর জন্য ভাই আমাদের সবাই কি করতে হবে? মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। কি হবে? মওতের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি আপনি যদি উপস্থিত হতে চাই, কি চাই? উপস্থিত হতে চাই, তাহলে আমাদের নেক আমল আমাদেরকেই করতে হবে। মওত কো সমঝা হায় জাহেল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মওত হায় সুবহ দাওয়াম জিন্দেগি। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दावम जिंदगी। যারা মনে করে যে মৃত্যু হলে সব শেষ, তার ধারণা ভুল। কি আমরা যখন মনে করবো যে মারা গেছে, আমার হিসেব থেকে শেষ না। আপনি মরলেন মানে কি? আপনি মারা গেলেন মানে আপনার আসল জীবন শুরু হলো। কি এই দুনিয়াতে আপনি সব কাজের শাস্তি পাবেন না। আপনি করতেছেন, করতে থাকেন, কি করতে থাকেন, আপনি সমস্ত কাজের হিসাব কি আলমে বারজাখে দেওয়া হবে, কবরে দেওয়া হবে। এই জন্য ভাই কি আমাদেরকে খুব সাবধান, ঈমান আমল নিয়ে খুব সাবধান। जगा जी लगाने को दुनिया नहीं आई,
ये इबरत के चाहे तमाशा नहीं हाय। अरे आकिल न होगा पे तुझे दुनिया से जाना है। एक दिन अपना मुंह को खुदा को दिखाना है। एक दिन अपना मुंह को खुदा को दिखाना है। আপনি যেটাই করেন একদিন আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থিত হতেই হবে। আচ্ছা ভাই, আমরা কোন মানুষটা জান্নাতে যেতে চাই না বলেন তো? জান্নাতে যেতে চাই না? সবাই যেতে চায়, কিন্তু মরতে চাই কয়জন মানুষ ভাই? অথচ জান্নাতে যাওয়ার আগে একটা কি ঘাট বাজবে, কি বাজবে? সেটা হচ্ছে মৃত্যু। কি মৃত্যু না হলে জান্নাতে যেতে পারবেন? মৃত্যু না হলে আপনি জাহান্নামে যেতে পারবেন? কোনোটাতে যেতে পারবেন না। অতএব যদি আপনি জান্নাতে যেতে চান আপনাকে কি করতে হবে ভাই? মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই মৃত্যুর জন্য প্রস্তুত না। জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, কি জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, কিন্তু কি মৃত্যুবরণ করতে কেউ প্রস্তুত না। আপনি না মরলে জান্নাতে যাবেন কেমনি? এই জন্য জান্নাতের আশা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। মৃত্যুর জন্য কি ভাই? প্রস্তুত থাকে।